আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জে সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন? কোনো মানুষ কোনো কিছু করার আগে একটা কথা চিন্তা করে, সেটা হলো এলাকার মানুষ কি কইবো, আশেপাশের মানুষ কি কইবো, সমাজের মানুষ কি কইবো। এই চিন্তা করতে করতে আপনার অরণ্য এলাকা মাইনষে আপনাকে চিন্তা কি করবো। আপনার খারাপ সময় যদি আপনার এই পাশে আইসে না দাঁড়িয়ে না জিজ্ঞাসা করে যে আপনি কি একবেলা খাইছেন কি খান নাই, যদি জিজ্ঞাসা না করে, যদি খোঁজ খবর না নাই, তাইলে আপনি কি এর লেগে তাগমুখী শেয়ার হইছেন যে তারা কি কইবো। তারা তো আপনার এই আগে থেকেই দেখ পারে নাই যে আপনি খাইয়ে রইছেন না না খেয়ে রইছেন, বা আপনি কি কাজ করবানছেন বা কি করবানছেন, তারা তো আপনার আগে থেকেই দেখে না। কি নিয়ে আপনি তাকে চিন্তা করবেন? কোনো কাজে ছোট করে দেখার মতো সুযোগ নাই। মানুষ কাজ করে টাকা ইনকাম করার জন্য। আপনি যে কাজই করেন টাকা ইনকাম করা হচ্ছে মেন কথা। আমাদের হচ্ছে 2 দিন আগে যে মেশিন থেকে বাচ্চাগুলো বের হয়েছিল, 2 দিন আগে না গতকালকে, তো ওই মেশিন থেকে কিছু বাচ্চা হচ্ছে আজকেও বের হইতেছে। কারণ আমাদের ডিমগুলা সবগুলা মানে একদিনে বসাই না, একদিন আপ ডাউন ছিল, একদিন আগে পিছিয়ে বসাইছিলাম, যার কারণে হচ্ছে সেখান থেকে বাচ্চাগুলো বের হয়েছিল এবং সেগুলো হচ্ছে আমরা আজকে বোর্ডিং করলাম। বোর্ডিং গতকালকে রেডি করে রাখছিলাম, আজকে হচ্ছে বোর্ডিং এ বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি এবং আমাদের খামারে যাবতীয় যে যতগুলো কাজ আছে সবগুলো আমরা শেষ করতেছি। এবং আমাদের খামারে বর্তমানে হচ্ছে আপনার কিছু প্যারেন্টস আছে, যে প্যারেন্টস গুলো আমরা এখন খাদ্য দিতেছি, এগুলো হচ্ছে প্যারেন্টস, এগুলো হচ্ছে ডিম পারে এবং এখান থেকে ডিমগুলো যে বীজ ডিমগুলো উৎপাদন করি আমরা, সেখান থেকে হচ্ছে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি। এবং আমাদের হচ্ছে এই শেড ছাড়াও আমরা নতুন একটা শেড তৈরি করতেছি, যেখানে হচ্ছে শুধু বীজ ডিম উৎপাদন হবে এবং যাদের বীজ ডিম প্রয়োজন তারা 3-4 দিন পর থেকে নিতে পারবেন। এবং আমাদের এই পাখিগুলো কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা চেক করে দেখতেছি। ওইখান থেকে হচ্ছে গেছিলাম আমাদের আরেকটা খামারে, যেখানে হচ্ছে টাইগার মুরগির যে বাচ্চাগুলো, অনেকে আমাদের কাছে টাইগার মুরগির কথা বলছিলেন, যখন ছোট ছিল তখন আমরা দিতে পারি নাই। আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এগুলো বয়স হচ্ছে 10 দিন। আজকে হচ্ছে 14 তারিখ, বয়স 10 দিন। এবং আপনাদের যাদের প্রয়োজন তারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এই বাচ্চাগুলো বেশি দিন থাকে না এবং হচ্ছে এগুলো হচ্ছে একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আপনারা সাইজ দেখতেছেন, 10 দিনের বাচ্চার সাইজ হচ্ছে এত বড় বড়। এবং এগুলো হচ্ছে 1 মাসে বা 40 দিনে প্রায় 900 গ্রাম 800 গ্রাম 1 কেজি কাছাকাছি চলে যায়। এবং বাচ্চাগুলোর কোয়ালিটিও খুব ভালো ইনশাল্লাহ। যাদের প্রয়োজন তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ভাই আসছে হচ্ছে আমাদের চান্দরা থেকে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল ভাই আসছে আমাদের এই খামারে দেখার জন্য, এখানে কথাবার্তা বললো। ভাই নাকি কোয়েল পাখি পালবেন, জি, মানে কোয়েল পাখির শখ হয়েছে আর কি, সে নতুন নতুন খামারে উদ্যোক্তা হইতে চাইতেছে। তো কথাবার্তা বললো আজকে আমাদের সাথে, কথাবার্তা বললে কেমন লাগছে ভাইজান? অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক ভালো লাগছে, বাইরের কথাও অনেক ভালো লাগছে, আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। যাই হোক, ভাইয়ের সাথে আমরা কথাবার্তা বললাম কিছুক্ষণ, বাইরে বললাম যে সমস্যা নেই আমরা আছি, আপনি শুরু করতে পারেন। তো আমরা হচ্ছে চেষ্টা করি সব সময় যারা আমাদের এখান থেকে পাখি নেয় আর কি, বা পাখির বাচ্চাগুলো যারা নিয়ে থাকে আর কি, সাধারণত আমরা সবসময় চেষ্টা করি মিনিমাম 1 থেকে 1.5 মাস আমরা ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কারণ অনেকে আছে যারা নতুন অবস্থায় আমাদের এখান থেকে পাখি নেয়, তো তারা যাতে ভালোভাবে সুন্দরভাবে পাখিগুলোকে বড় করতে পারে, এই মানে শিওরিটা দিয়ে হচ্ছে আমরা পাখিগুলো বিক্রি করি, যাতে তারা হচ্ছে একটা ভালো সার্ভিস পায়। এবং যখন দেখি না তারা মোটামুটি বুঝে, এখন তারা নিজেরাই পারবে, তখন আর কি আমরা তাদেরকে ছেড়ে দেই যে ঠিক আছে, আপনার যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো, আমাদের যতদূর সাধ্য আছে আর কি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা আর কি হেল্প করার চেষ্টা করি। এখানে হচ্ছে ছোটো বাচ্চাগুলো আছে, ওইখানে হচ্ছে 10 দিনের পাখি আছে, ওইগুলো আর কি সেল করা, ওইখানে আর সেল করার মতো কিছু নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।